ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর গোপন নথি ফাঁস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে বিদেশি ষড়যন্ত্র তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। সোমবার 18 মে মার্কিন সংবাদ মাধ্যমে একটি গোপন কূটনৈতিক নথি ফাঁস করা এটি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সাইফার নামে ওই নথিতে 2022 সালে মার্চে যুক্তরাষ্ট্রের নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ও মার্কিন কূটনৈতিক ডোনাল্ড লুত কথোপকথনের বিস্তারিত উঠে আসে। দর্শক, বিস্তারিত কি কথা হয়েছিল চলুন জানি। এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্র নাইট প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 2022 সালে 7 মার্চে বৈঠকে ইসলামাবাদকে ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর বার্তা দিয়েছিলেন। কারণ হিসেবে ইউক্রেন রাশিয়া আগ্রাসনের বিষয়ে ইমরানের নিরপেক্ষ অবস্থান এবং আফগানিস্তানে মার্কিন অভিযানের জন্য পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। ইমরান খান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, স্বাধীন পররাষ্ট্র নীতি এবং রাশিয়া চীনের বিরুদ্ধে পুরোপুরি যুক্তরাষ্ট্রের অবস্থানে না যাওয়া তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে ওয়াশিংটন। এই কাজে পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তানে পিপলস পার্টি জটিল ছিল বলে দাবি করছেন তিনি। তবে তখনই এসব অভিযোগ স্বীকার করেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছিলেন, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। ড্রপ নাইটের প্রতিবেদনে বলা হয়, 2022 সালে 7 মার্চ ডোনাল্ড লুতের সঙ্গে বৈঠকে আসাদ মজিদ খানকে বলা হয়েছিল, অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে সরানো গেলে ওয়াশিংটনের খুব দূর হবে এবং সবকিছুই ক্ষমা করা হবে। ডোনাল্ড লুত আরো বলেছিলেন, ইমরান খানের বিচ্ছিন্নতা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আরো তীব্র হবে। অবশেষে 2022 সালে 9 এপ্রিল অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। পরে দুর্নীতি আদালত, অবমাননা ও জাতি নিরাপত্তা সংক্রান্ত একাধিক মামলায় তাকে ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর থেকে তারা কারাবন্দী। ইমরান খানের দল পাকিস্তানে তেহরি ইনসাফের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2024 সালে নির্বাচনের আগে দলটি নির্বাচনীয় প্রতীক বাতিল করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে অবস্থান না নেওয়া এবং মস্কো সফরের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হয়। রাশিয়া ইউক্রেন হামলা শুরু করার দিন মস্কো সফরে ছিলেন ইমরান খান। একই সময়ে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন ইমরান খান। ড্রপ নাইটের দাবি, পাকিস্তানের সেনাবাহিনী মনে করেছিল ইমরান দেশের কূটনৈতিক সম্পর্কে বিচ্ছিন্নতা ঠিক ঢেলে দিচ্ছে। তবে সেনাবাহিনী স্বাধীনতাভাবে ওয়াশিংটনের তৎপরতা শুরু করে। ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের দিকে ঝুঁকে পড়ে পাকিস্তানের নতুন সরকার। ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য গোলাবারুদ সরবরাহ ও শুরু করেন, প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তার সঙ্গেও সামরিক সংঘাতের সরবরাহের বিষয়টি নীরবে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রথম বাক্যটি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বশেষ প্রস্তাবে প্রথম বাক্যটি অগ্রহণযোগ্য। শুক্রবার বেইজিং থেকে ফেরার পথে এয়ারলাইন্সে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানে তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অবস্থান থেকে সরে এসেছে। তিনি আরো বলেন, প্রথম বাক্যটি একটি অগ্রহণযোগ্য বাক্য, কারণ তারা পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে পুরোপুরি সম্মত হয়েছিল এবং যদি তাদের কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থেকেও থাকে তবে আমি বাকিটা পড়িনি। তাদের দেওয়া নিশ্চয়তা মাত্রায় আমি অসন্তুষ্ট। ট্রাম্প জানান, ইরান তার পারমাণবিক ধূলিকণা ত্যাগ করতে সম্মত হয়েছিল, কিন্তু পরে তারা তা প্রত্যাখ্যান করে নেয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য ইরানের উপর চাপ সৃষ্টি কোনো
প্রতিশ্রুতি দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাদের কোনো অনুগ্রহের প্রয়োজন নেই, কারণ উপকারের প্রতিদান দিতে হবে, তবে আমাদের হয়তো কিছু পরিচ্ছন্নতার কাজ করতে হতে পারে। তিনি আরো বলেন, আমাদের 1 মাসের একটি ছোট যুদ্ধবিরতি ছিল। আপনি হয়তো একে তাই বলবেন, কিন্তু আমাদের এমন একটি কার্যক্রম অবরোধ রয়েছে যে কারণে আমরা যুদ্ধবিরতি করেছিলাম। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ট্রাম্প শুক্রবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন যে ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান চলছে। এর থেকে বোঝা যায় একটি বঙ্গু যুদ্ধবিরতির মধ্যেও তিনি একটি বঙ্গু যুদ্ধবিরতির মধ্যেও তিনি এখনো হামলা পুনরায় শুরু করার কথা জোরালোভাবে বিবেচনা করছেন।